তুমি? ক্ষমতা দিয়ে প্রতিভাকে আটকে রাখা যায় না মা। হাই, মাই নেম ইজ ইমতিয়াজ, আর আমি একটা ক্যারেক্টার প্লে করছি যার নাম ঋত্বিক রয়। সে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, আর সে একটা হুইলচেয়ার ইনভেন্ট করেছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার নাম লেখা চ্যাটার্জি। আমি যেই ক্যারেক্টারটা প্লে করছি তার নাম কেকা দাস। কেকা খুবই বাবলি একটা চরিত্র, যে প্রচুর স্ট্রাগল করে বড় হয়েছে। অনেক ও টোটো চালায় এবং ডান্সের প্রতি ওর ভীষণ একটা মানে আগ্রহ রয়েছে। ও দেখে দেখে নাচ শিখেছে এবং ওডিসি ডান্সারও হতে চায় প্রফেশনালি, এবং মানে ওর কাছে নাচটা একটা সাধনার জায়গা। তো বেসিক্যালি এরকম একটা চরিত্র। হ্যালো, আমি অঞ্জনা বসু, কিন্তু এখানে মানে বিজয়িনীতে সুবর্ণা রায়। আমি একজন ডান্সার, প্রফেশনাল ওড়িশি ডান্সার তো বটেই, তার সঙ্গে ক্রিয়েটিভ সেটাও যুক্ত আছে। সবটা মিলিয়ে আমার একটা সাম্রাজ্য চলে। সুবর্ণা রায় ডান্স একাডেমি, এটা আমার নাচের ইনস্টিটিউশনের নাম, এবং সুবর্ণা রায় ডান্স একাডেমি ইজ দ্য বেস্ট। সেইটা সুবর্ণা রায়ের ভাবনা। কোথাও হয়তো সেটা সত্যিও, সেটা ম্যানিপুলেটেডও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে ওনার ট্যালেন্ট তো নিঃসন্দেহে আছে, কিন্তু আজকাল শুধু ট্যালেন্ট দিয়ে সবটা হয় না, তার সঙ্গে একটু ম্যানিপুলেশনেরও প্রয়োজন হয়, যেটা সবাই পেরে ওঠেন না। যারা পেরে ওঠেন, মানে ম্যানিপুলেশন আমি কোনো নেগেটিভ অর্থে বলছি না, আমি বলছি সেটা কোথাও ম্যানিপুলেশন না বলে কমিউনিকেশনও বলতে পারি। তো সেটাকে কতটা ভালো করতে পারছেন তার উপরে ডিপেন্ড করে তার প্রচার হওয়া। মানে সাধনাটা তো প্রত্যেকেরই সাধনা, সেটা তো আলাদা। প্রচার তো সবাই পান না। প্রচার পেতে গেলে তার কিছু প্রসেস থাকে, তার কিছু নর্মস থাকে, সেগুলো খুব ভালো জানে সুবর্ণা রায়, এবং সেই জায়গা থেকে শি ইজ দ্য বেস্ট। তার চরিত্রটাও মানে সুবর্ণা রায়ের চরিত্রটাও এমন যে সে ভীষণ দাম্ভিক, ভীষণ অহংকারী, এবং সে জানে আই এম দ্য বেস্ট, এবং সে সেটাই থাকতে চায় সারাটা জীবন। তো সেটা থাকতে গেলে পরে যা হয়, কিছু মানুষের বিরাগ ভাজন হন, সেটা আছে। পরিবারের কিছু মানুষ তার ফরে থাকেন, কিছু মানুষ তার এগেনস্টে চলে যান, তেমনটাও আছে। এখানে সুবর্ণা রায়ের ভীষণ এগেনস্টে তার ছেলে। তার কিছু নির্দিষ্ট কারণ আছে, সেটা গল্পটা যত এগোবে তত বুঝতে পারবেন। কিন্তু ছেলের সাথে সম্পর্কটা একটু অন্যরকম, স্ট্রেন রিলেশন। ছেলের সাথে স্ট্রাগল, এবং কেকা যে এখানে বিজয়িনীর হিরোইন, নতুন একটি মেয়ে, তার সাথে লড়াই, ক্ষমতার লড়াই বলবো না, প্রতিভার লড়াই বলতে পারি। মানে আমি বেশি প্রতিভাবান নাকি সে আমাকে ছাপিয়ে গেল, কোথাও একটা এই সন্দেহ, এই ভয় দানা বাঁধতে থাকে সুবর্ণা রায়ের মনে। সেইখান থেকে এবারে মেগা সিরিয়াল যেমন হয়, একটু একটু করে প্রত্যেক দিন গল্প নানা রকম মোড় নেয়, আপনাদের পছন্দ ইচ্ছে সবটা অনুযায়ী তেমনটাই হবে। জানতাম তুমি এসব সস্তার নাচই নাচবে। এই সস্তার নাচ থেকেই একদিন আমি উঠে দাঁড়াবো। হ্যাঁ, আমার নাম সুশান্ত। আমাদের এই বিজয়িনী বলে সিরিয়ালটার আজকে প্রেস মিট চলছে, এখানে সবাই এসছেন। এই শোটা বেসিক্যালি যারা প্রোমো দেখেছেন তারা সবাই জানেন যে যে গল্পটা করতে চলেছে, সেই গল্পটার মূল জায়গা হচ্ছে যে ক্ষমতার প্রতিভার লড়াই, এবং প্রতিভাবান একটি মেয়ে, তার সঙ্গে অন্যায় হয়েছিল, তাকে তার স্বপ্ন পূরণ করতে দেওয়া হয়নি। ক্ষমতাবান মানুষরা তাকে আটকে রেখে তাকে সেই জায়গাটা কোনোদিনও করে দেয়নি। মেয়েটি লড়াই করে কিভাবে সেই মহিলার কাছ থেকে বা সেই মানুষটার কাছ থেকে স্বীকৃতি ছিনিয়ে আনে, সেটাই বিজয়িনীর মূল গল্প।